আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। মেলার নতুন কোনো টিউন খুঁজে না পেয়ে আমি প্রায় এক প্রকার এই পুরনো এই গান বা এই টিউন দিয়েই এই আজকের এই পর্বটা স্টার্ট করলাম। তো আজকে আমি চলে গেছিলাম সল্টলেক করুণাময়ী বইমেলা প্রাঙ্গণের মেলা দেখতে। মেলাটির সূচনা হয়েছে ৭ই ডিসেম্বর থেকে এবং এই মেলাটি চলবে ২১শে ডিসেম্বর পর্যন্ত। তো মেলায় কটার সময় থেকে কটা অবধি ঘুরতে আসবে সেই প্রশ্ন তো হতেই পারে। তো মেলায় আসার এক্স্যাক্ট টাইমিং হচ্ছে দুপুর ৩টে এবং মেলা বন্ধ হওয়ার এক্স্যাক্ট টাইমিং হচ্ছে রাত ৯টা। ইনস্টাগ্রামের একটি পোস্টে এই মেলাটির সাজেশনস দেখে আমার যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল এই মেলাটি ঘুরতে। তো আমি আজকে এই মেলাটি এসেছি এই মেলাটি দেখতে। তো এই মেলাটি দেখতে আসার পর আমি পুরো প্রায় অবাক হলাম যা এখানে শুধু আমাদের দেশীয় জিনিসপত্রই যে বিক্রি হচ্ছে সেটা নয়, এছাড়াও দেশ বিদেশ থেকে আসা বিভিন্ন সামগ্রী এবং আনা বিভিন্ন সামগ্রী সেগুলোও বিক্রি হচ্ছে। তো তো আচার, শাড়ির দোকান এবং খেলনাপাতি, বাচ্চাদের ক্রকারি আইটেমস, স- বিভিন্ন রকমের জুয়েলারিস, আরও অনেক কিছুর স্টলস বসেছিল। তোমরা আমার এই ফুল ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। এবং অনেকগুলো দোকান বসেনি। আমি ৩টে বাজার প্রায় এক প্রকার আগেই চলে গেছিলাম, কেননা ইনস্টাগ্রামের সেই পোস্টে শো করেছিল দুপুর ২টোয় আসতে হতো, মানে দুপুর ২টোয় ওপেনিং ছিল মেলার এবং মেলা ক্লোজড হয় রাত ১০টায়। বাট ওখানে গিয়ে আমি এক্স্যাক্ট টাইমিংটা জানতে পারি যে মেলায় আসার আসল সময় হচ্ছে দুপুর ৩টে আর মেলা বন্ধ হওয়ার আসল সময় হচ্ছে গিয়ে রাত ৯টা। সো তাড়াতাড়ি করে মেলাতে যাওয়ার পর এক প্রকার আমি থতমত হয়ে গেছিলাম বেশ কিছু স্টলস না বসতে দেখে। তো তার মধ্যে থেকে যেই কটা স্টল আপাতত ওপেন হয়েছিল এবং যে কটা স্টলসে জিনিসপত্রগুলো ছিল তোমাদের এখন আমি এই ভিডিওতে এইটা পুরোটাই দেখাতে চলেছি। এই দেখতেই পাচ্ছ পিতলের একটি স্টল, এর মধ্যে বিভিন্ন ধরনের পিতলের সামগ্রী পাওয়া যায়। শাড়ি, সোয়েটার, ছেলেদের প্যান্ট আর এবং আরও অন্যান্য অনেক ধরনের স্টলস বসেছিল। প্রচুর পরিমাণে ফুড স্টলস বসেছিল। তার সাথে সাথে আফগানিস্তানি ড্রাই ফ্রুট, ইস্তানাবুলের ক্রকারি সেট, বিভিন্ন রকমের দেশ বিদেশেরও জিনিসপত্র বসেছিল। এই দেখো কার্পেটের স্টল, তারপর ঘরের মধ্যেই হোম নেসেসারি স্প্রে বটলসের যে স্প্রেগুলো এবং অন্যান্য ঝর্ণা জল করার মতো যে জিনিসগুলো সেগুলোও অ্যাভেলেবেল ছিল। দড়ি, পাটাতন। মেলায় বিভিন্ন ধরনের স্টলস ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটি গার্মেন্টসের দোকানে। সো সেই গার্মেন্টসের দোকান থেকে মা আমার মামাতো ভাইয়ের জন্য একটি প্যান্ট কিনেছিল। এই যে এই গার্মেন্টসের দোকান থেকে মা আমার মামাতো ভাইয়ের জন্য একটি প্যান্ট কিনেছে। তারপর আমরা প্রায় টায়ার্ড হয়ে গেছিলাম এবং খুব খিদে পেয়ে গেছিল। সো প্রথমেই দেখলাম বাংলার দই বলে একটি দোকানে। তো সেখানে চোখ গেল এই বেকড দইয়ের ওপর, যেটি খেতে প্রায় এক প্রকার ছানার মতো ছিল। তারপর খেয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে পাপড়ি চাট। পাপড়ি চাটটিও খেতে মোটামুটি টেস্টফুলই ছিল। এরপর আমরা আবারও চলে গেছিলাম মেলার বিভিন্ন ধরনের স্টলস দেখতে। বেশিরভাগ ক্রকারি সেটের স্টলসই ছিল, তার সঙ্গে সঙ্গে শাড়ি, ফ্যাশন, জুয়েলারিস, বিভিন্ন ধরনের স্টলস বসেছিল। এই দেখো আফগানি ড্রাই ফ্রুটস, তার সঙ্গে কাশ্মীরি ফ্রুটসের স্টল, তার সঙ্গে যে ইস্তানাবুল থেকে আসা ক্রকারি সেটের স্টলসও বসেছিল। তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি দেখলে, যদি তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা লাস্ট অবধি এই ভিডিওটা দেখলে তোমরা বিভিন্ন ধরনের স্টলস দেখতেই পারবে। তারপর বাংলার পিঠে পুলি থেকে নিয়েছিলাম একটা চন্দ্রপুলি পিঠে, যেটিও খেতে মোটামুটি ছিল। বাট এই চন্দ্রপুলি পিঠেটা অতটাও টেস্টফুল ছিল না।
এইবার আমি তোমাদের দেখাতে চলেছি মা মেলা থেকে কি কিনেছিল। মেলা থেকে কেনা ভাইয়ের জন্য এই সেই প্যান্ট, তোমরা দেখতেই পাচ্ছ। প্যান্টটা দেখতে অসাধারণ হয়েছিল। এই প্যান্টটার দাম ছিল 150, 150 টাকা। 150 টাকায় এত সুন্দর প্যান্ট অভাবনীয়। আমি আশা করিনি যে মেলায় গিয়ে এত সুন্দর প্যান্ট পাওয়া যাবে। মেলায় বিভিন্ন রকম জামা কাপড় থেকে অন্যান্য স্টলস বসার পাশাপাশি বিভিন্ন রকম রাইডসের স্টলও বসেছিল, যেরকম এই ট্রেন, নাগরদোল্লা, মেরিগো রাউন্ড, আরও অনেক কিছু তোমরা দেখতেই পাচ্ছ, এবং জাম্পিং ডিজনিল্যান্ড। এইটাই ছিল আজকের আমার অল ওভার সল্টলেক বিধাননগর করুণাময়ী বইমেলা প্রাঙ্গণের মেলার যে দৃশ্য। ভিডিওর শুরুটাও সূর্য দেখা নিয়ে হয়েছিল, ভিডিওর শেষটাও সূর্যাস্ত নিয়ে হবে। আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গুড বাই।